করলে হবে না। তুমি যদি সচ্চা মুসলমান হও তাহলে তোমাকে মুসলিম রাষ্ট্র তৈরি করতে হবে, মুসলিম রাষ্ট্র নয়, ইসলামিক রাষ্ট্র। নমস্কার। এই ভিডিওটা দেখলেন তো? শুনলেন কথাগুলো ভালো করে কি বলছে? ইনি হচ্ছেন দীপশিতা ধর, সিপিএম এর গুণধর নেত্রী এখন। আচ্ছা, এই যে মাইন্ডসেটটা সিপিআইএম এর কি আজকের? এটা আজকের মাইন্ডসেট না, কিন্তু এই মাইন্ডসেটটা বহু পুরনো। 1977 সালে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয় বাংলার, এই মাইন্ডসেটটা তারও আগে থেকে চলে আসছে, বুঝেছেন? যখন সুরাবর্দী ছিল সেই সময় থেকে এই কালচারটা চলে আসছে সিপিআইএম এর মধ্যে, ঠিক আছে? জ্যোতি বসু যখন নাকি মুখ্যমন্ত্রী হয়েছিল তখন উনি একচেটিয়া বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটিয়েছে বাংলায়, দিনের পর দিন অনুপ্রবেশ ঘটিয়েছে বাংলায়। অনুপ্রবেশ ঘটিয়ে উনি কি করেছে, সবাইকে এখানে দিয়ে গেছে ভোটার কার্ড, তখন তো আধার কার্ড ছিল না, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে গেছে বাংলাদেশিদের। দেখুন, আমি কিন্তু রিফিউজিদের কথা বলছি না, যারা 1971 এসছে তাদের কথা কিন্তু বলছি না, আমি 1977 পরের কথা বলছি। সিপিআইএম যখন এখানে বামফ্রন্ট সরকার এসছে বাংলায়, তার পরের কথা বলছি আমি। একের পর এক অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে আর এখানে রেশন কার্ড দিয়ে গেছে, ভোট ব্যাংক বানিয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জি যে একটা সময় এত আন্দোলন করেছে, কার জন্য করেছে? এই সিপিআইএম এর ভোট ব্যাংক হয়ে গেছিল এই বাংলাদেশি ঘুষপেটিয়ারা, এদের জন্যই আন্দোলনটা মমতা ব্যানার্জি করেছিল। করে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা পেল তখন উনি দেখলো, আরে বা, এ তো দারুণ জিনিস, এ তো বিশাল একটা বড় ভোট ব্যাংক, আমি কেন ছাড়বো এটাকে? উনি এটাকে কবজা করে নিল। এই ভোট ব্যাংকটা কিন্তু আজকের না, আর এটা সিপিএম এর টাইম থেকে হয়ে আসছে। মাঝখানে কিছু বছর, মানে 10টা বছর ছিল বুদ্ধদেব বাবুর ক্ষমতা, মানে শাসন ছিল। তখন কিন্তু বুদ্ধদেব বাবু এইসব দিকে এত ধ্যান দেননি, উনি কিন্তু শিল্প এইসব নিয়ে ওনার চিন্তাধারা ছিল। যেই বুদ্ধদেব বাবু চলে গেল, মমতা ব্যানার্জি এসে কিন্তু আবার সেই জিনিস তোষণ শুরু হয়ে গেল। আর আজকে এই তোষণটা এই মাত্রায় গেছে যে এই যে মেয়েগুলো, এর কি বয়স, জেএনইউ থেকে পড়াশোনা করে এসছে, এ এখন ডাইরেক্ট বলছে যে এখানে ইসলামের শাসন চাই। মুসলমানদেরকে খেপাচ্ছে কিভাবে, যে সাচ্চা মুসলমান তখনই হবে যখন এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র করবে। মানে ভাবতে পারছেন, উনি একটা হিন্দু ঘরের মেয়ে, এত হিন্দুদের মধ্যে থেকে উনি হিন্দুদের বিরোধিতা কিভাবে করছে। এই ভিডিওটা আপনারা দেখে একটু আপনাদের বিবেকটাকে একটু জাগ্রত করুন, যারা সিপিএম করুন তাদেরকে বলছি। ভালো থাকবেন সবাই, জয় শ্রীরাম।